আর একটা ছেলের সাথে 30 লাখ টাকা কাবিনে বিয়ে করছে, সে আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। অবশ্যই ও একটা ব্যবসায়ী, তার তো আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে। আমি ওর দলকে প্রমাণ করে দেবো যে আমি দোষী না, আমি নির্দোষী। সেই রকম ভয় আমাকে প্রতিনিয়তই দেখাইছে যে ডিবিতে ধরা নিয়ে পুলিশে থাকাবে, সংবাদ সম্মেলন করবে, আমাকে সে বাংলাদেশ থেকে ছাড়া করবে, এই সেই। আবার আমার বাবার জমি আছে, আমার এলাকার লোকজনরা ধরছে যে টাকা দিতে হবে, না দিলে আমার বাবার জমি তাকে লিখে দিতে হবে, এরকম থ্রেট আমি তখন শুনছি। দেখেন ও দুটো মেয়ে আছে, ও কিন্তু সেটা চিন্তা করে নাই যে ওর মেয়ে দুইটার কি হবে। ও মাস্ক পরে নিছে কেন? ও মাস্ক পরে নিবে কেন? ও যদি এত সতী হবে তাহলে ওর ফ্যামিলির লোকজন আসলো না কেন? ওর মা আসলো, ওর মা সেটা মিটালো, তারপরে কেন এটা করলো? জমা পারপাসে একটু কাজ করতাম, ওর সাথে রিলেটেড একটা পরিচয় হয় আমার। পরিচয় হওয়ার পরে তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। সে আমাকে যে কোনোভাবে কক্সবাজার ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলার পর আমি ওর আইডি কার্ডটা দেখতে পারি যে আইডি কার্ডের বয়স অনেক বেশি। তখন আমি তার সম্পর্কে জানতে আগ্রহী যে আসলে কি এসে। ঠিক তখন তার কিছু ছবি আমার হাতে চলে আসে, যে ছবিগুলো। তারও একটা বিয়ে হয়েছে, তার আগে তার একটা বিয়ে হয়েছে, দুইটা মেয়ে আছে বড় বড়। আমি জানতাম না, ইউনিভার্সিটি শেষ করছে। আমি পরবর্তীতে জানতে পারি তার এই তার পিছনের এই সব কিছু আর কি। জানার পরে তারই মাঝখানে আরও একটা ছবি আছে, নাম শাহিন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল, নাম শাহিন। ওর সাথে এই ছবিটা আমার কাছে আসে। হ্যাঁ, এগুলো আমার কাছে এক এক করে তখন আসতে থাকে। আসার পর আমি তার কাছ থেকে সম্পর্কটা একটা ডিসকাস করতে চাই। তখন আমার সাথে তার কোনো বিয়ের সাথে কোনো কিছু হয় নাই, এবং দুই পরিবারের সম্মতিতে ওর আম্মুকে জিজ্ঞেস করছিল, আপনার মেয়ে এত কিছু করার পর ওই ছেলের সাথে রাখতে চান? তখন তার আম্মু বলছিল না, রাখতে চান। তাহলে কী চান? ওর সাথে লেনদেন আছে, লেনদেনের কথা, যে মিথ্যা লেনদেনের কথা, এই লেনদেন। তখন কর্নেল সাহেব ওর মুখেরটা শুনেই 10 লাখ টাকার কথা বলে দেয়। তখন আমি বাঁচার জন্য 10 লাখ টাকাই তার সাথে দিয়ে আমি মিট করি। এটা অবশ্যই তার তো আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে। সম্পৃক্ততা না থাকলে তৎকালীন ডিবি পুলিশের হারুন এবং ডিবির আশরাফ, এদের মাধ্যমে আমাকে সে আটকাই বিয়েটা করছিল, এবং আটকাই আমার কাছে টাকা দাবি করছিল। অবশ্যই ও একটা ব্যবসায়ী। আর একটা ছেলের সাথে 30 লাখ টাকা কাবিনে বিয়ে করছে, ওই যে মাদায় অফিসে যায়, সেটা ভুয়া কাবিনে, যা আপনাকে দেখালাম, ওরই একটা ক্লোজ লোক আমাকে সেটা দিয়েছে। আর তার পরবর্তীতে দেখতে পারলাম যে একটা ভিডিও আপনাকে দেখালাম, যে স্ক্রিপ্ট, যে ওই যে একই আমাকে যেভাবে বলছে সে ওই ছেলেকে একইভাবে সেই কথাগুলো বলছিল টাকা আদায় করার জন্য, এবং এটা একটা সংবাদ চক্র। 5 তারিখ পূর্ববর্তী যে ঘটনা ছিল সেটা হচ্ছে, সে বিভিন্ন আওয়ামী লীগের লোকের কাছে যাইতো, আর বড় বড় অ্যামাউন্টের টাকা সে আমার কাছে চাইতে আমি তো একটা বছর এটা নিয়ে খুব লড়ছি। ইতিমধ্যে 5 আগস্ট ঘটে যাওয়ার পরেও আমি তার সাথে কোনো ধরনের ফাইটিংয়ে যাইনি, কারণ আমি চাইছি এটা একটা সমঝোতা হোক। যেহেতু আমি পলিটিক্স করি, আমার তো একটা ফেস আছে, তো এটা যাতে আমার নষ্ট না হয়, আমি চেষ্টা করছি এটা ফ্যামিলিগতভাবে শেষ করার জন্য। কিন্তু সে তো শেষ করার মানুষ না, সে তো তার ব্যবসায়ী হচ্ছে এটা, যে এইভাবে করে তার টাকা পয়সা আদায় করা। রাজনৈতিক ব্যক্তিত্বর তার রাজনীতি শেষ হতে পারে একটা নারী কেলেঙ্কারিতে, আর একটা হয় অর্থ কেলেঙ্কারিতে। তো যেহেতু আমার অর্থ কোনো কেলেঙ্কারি নাই, কারণ আমার তো অর্থ নাই, আমরা অর্থ কই পাবো? কারণ বিগত 17 বছর তো কীভাবে ছিলাম আপনারা জানেন। তো নারী কেলেঙ্কারি দেয় আমাকে পারে একমাত্র দমাইতে, সেটাই করছে আর কি, যাতে আমি রাজনীতি থেকে ছিটকে পড়ি। অবশ্যই আমি আমার দলের প্রতি আস্থা রাখছি। আমার দল যেটা করছে অবশ্যই সেটা দলের ভালোর জন্যই করছে, এবং দলকে আমি অবশ্যই স্যালুট জানাই, কারণ অন্যায়ের সাথী দল কখনো হবে না। আর আমি ওর দলকে প্রমাণ করে দেবো যে আমি দোষী না, আমি নির্দোষী।